অনেকে দোয়া করেছেন, অনেকে সশরীরে এসে আমার মেয়ের জন্য দোয়া করে গেছেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন আসছে। আমার মেয়ে কারিনা যে এতটা পপুলার ছিল কিন্তু আমি কল্পনাই করতে পারিনি। আপনারা মিডিয়ারা যে আসছেন, আমি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, সারপ্রাইজ হয়েছে। সে খুব অল্প দিনের একটা মানে যেটা সে কিছু ভিডিওস দিছে, কিছু ভিডিওস করতো, ফানি ভিডিও, কিছু শিক্ষামূলক ভিডিও করেছে, কিছু খাওয়ার ভিডিও করতো। হ্যাঁ, তো তার আসলে তার প্রথম থেকে একটু ওভারওয়েট ছিল, একটু ফ্যাটি লিভার ছিল। তো এই যে এটার যে আমি বলবো নতুন প্রজন্মকে, আপনারা নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। স্বাস্থ্যটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এইটা যদি ঠিক না থাকে আপনারা সামনের দিকে কেমনে আগাবেন, কেমনে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবেন। আপনার স্বাস্থ্য চেক আপ করা, প্রতি বছর একটা মানুষের স্বাস্থ্য চেক আপ করা উচিত। আমরা যাই কখন হঠাৎ করে বুকে ব্যথা হইলে আমরা গিয়া দেখি যে 3টা ব্লক, 90% ব্লক, 80% ব্লক, 95% ব্লক। আরে প্রথম থেকে যদি আমরা কষাস থাকি, স্বাস্থ্যের প্রতি কষাস থাকি, তাহলে একটা ওষুধ খেলেই এটা হয়ে যায়, আমার অপারেশনে যাওয়া লাগে না। কিন্তু এই যে হেপাটাইটিস এ এবং এই যে চিকিৎসা নাই, এটা প্রথম দিনই যদি বলতো বাংলাদেশে এটা নাই, এটা সেট আপ নাই, ডাক্তার নাই, সার্জারি করার মতো কেউ নাই। কায়সার আহমেদের মেয়েকে দিয়ে আমরা জানতে পারলাম যে বাংলাদেশে এটা চিকিৎসা নাই। এটা অবাক লাগে আমার। কত রকম কত ধরনের কথাবার্তা সবাই বলে, কত কিছু করে, কিন্তু এই চিকিৎসাটা বাংলাদেশে হয় নাই।